শেষ মুহূর্তে মালয়েশিয়াগামী ৩০,০০০ কর্মীর ভাগ্য ঝুলে আছে ঢাকা ও কুয়ালালামপুর এয়ারপোর্টে। ঘোষণা বলছে ৩১ মের পর মালয়েশিয়া নেবে না কোনো কর্মী, ফলে এত মানুষ জড়ো হয়েছেন বিমানবন্দরে। অথচ তাদের বেশিরভাগই এসেছেন টিকিট ছাড়াই। রিক্রুটিং এজেন্সিগুলো বলছে শেষ বেলায় টিকিট পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে দায় নিচ্ছে না সরকার কিংবা বাইরা কেউই। সম্রাট হোসেনের রিপোর্ট দেখুন। করোনা মহামারী শেষে ২০২২ সালে ফের শ্রমবাজার চালুর পর মালয়েশিয়ায় গেছেন প্রায় ৫ লাখ বাংলাদেশি কর্মী কোটা পূরণ হয়ে যাওয়ায় ভিসা কিংবা ছাড়পত্র যাই থাকুক ৩১ মের পর আর কেউ ঢুকতে পারবে না, এমন সিদ্ধান্ত আগে জানিয়ে দিয়েছে কুয়ালালামপুর। হাতে ৬ মাস সময় পেলেও বেঁধে দেওয়া নিয়মে পাত্তা দেননি জনশক্তি রপ্তানিকারকরা। তাই তো শেষ দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক হাজার কর্মী সবাই অপেক্ষা করছেন কখন টিকিট নিয়ে আসবেন রিক্রুটিং এজেন্সির লোকজন। একবার বলে টিকিট পাচ্ছি, আবার বলছে যে টিকিটের দাম বেশি, মানে এরকম বিভিন্ন কজ দেখাইয়া ৫:৩০ বাজেও ফোন অফ করছে। বলতেছে ২ ঘন্টা পরে ফ্লাইট, বলতেছে ৪ ঘন্টা পরে ফ্লাইট। তোমরা আশেপাশে থাকো, এয়ারপোর্টের আশেপাশে থাকো। আমরা এয়ারপোর্টের আশেপাশে রয়েছি, আমাদের এখনো খবর নেই। এখন না যাত পালে এদিকে ঋণের মাথা মনে করেন মাথার উপর বোঝা চাপানো আছে, আর এটা এলাকার তো লোক বলবেই কি করব। শ্রমবাজার বন্ধ হতে যাওয়ায় অনিশ্চিত প্রায় ৩০,০০০ কর্মী মালয়েশিয়া যাত্রা। অথচ রিক্রুটিং এজেন্সিকে ৫ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত দিয়েছেন তাদের এক একজন। ২০ তারিখে বুকিং টিকিট দিছে, ওইটা মার খাইছি। আবার আপনার ২৩ তারিখে বুকিং টিকিট যেটা দিছে ওইটা নিয়েও ঢুকছিলাম, ঢুকার পরে বলতে আমাদের টিকিট কনফার্ম হয় নাই। আমাদের হাতে ভিসা আছে, টিকিট নাই, এই জন্য আমরা যেতে পারছি না। ১ সপ্তাহ সময় নেই, তাহলে ১ সপ্তাহ যদি সময় নেই তাহলে আমরা হাজার হাজার মানুষ যেতে পারবো। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, জনশক্তি রপ্তানিকারকদের কাছে মালয়েশিয়াগামীদের হিসাব চেয়েছিল সরকার, কিন্তু তা দেয়নি বাইরা। মানুষ কতজন রেডি আছে, কিভাবে যাবে, কতজন যাবে, এই লিস্ট রেডি করা যায়, তারা লিস্ট দিতে পারে নাই। মন্ত্রীর এমন বক্তব্যে কৌশলী জবাব বাইরা মহাসচিবের। দাবি করেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে শ্রমবাজার। মালয়েশিয়ান গভর্নমেন্ট তো আগেই ডিক্লেয়ার করছে যে এই ৩১ মের ভিতরে লোকগুলো ক্লিয়ার করতে হবে। আমরা আমাদের ব্যবস্থাপনাটা, মানে আমাদের যারা আমাদের এই সেক্টরে মানে কাজ করেছে কিংবা করছে, তাদের সার্বিক ব্যবস্থাপনাটা আমরা শেষ সময় এসে প্রেশারটা দিলাম কেন? সরকার যখন দায় দিচ্ছেন রিক্রুটিং এজেন্সিকে, তখন এই শ্রমবাজার সিন্ডিকেটের অন্যতম সদস্যের উল্টো প্রশ্ন, টিকিট না পেয়ে কেন বিমানবন্দর যাচ্ছেন কর্মীরা? যারা টিকিট ছাড়া গেছে তাদের তো ওখানে যাওয়ার কথা না, যাদের টিকিট কনফার্ম হবে তারাই শুধু এয়ারপোর্টে যাওয়ার কথা। তো কেন রিক্রুটিং এজেন্সি ওনাদেরকে টিকিট ছাড়া পাঠিয়ে দিল, আমার বোধগম্য হচ্ছে না। মালয়েশিয়ার কর্মী পাঠানোর চক্রে ছিল ২৫টি এজেন্সি। এরপর ধাপে ধাপে মোট ১০০ বেসরকারি এজেন্সি অনুমোদন পায়। এর সঙ্গে যুক্ত হয় সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল। গত এক যুগে ৩ বারেরও বেশি মালয়েশিয়ার শ্রমবাজার চালু হয়। এরপরই কয়েক বছর পর নানান অনিয়ম কিংবা দুর্নীতির অভিযোগে বন্ধ হয় বাংলাদেশের অন্যতম এই শ্রমবাজার। মাঝখানে রিক্রুটিং এজেন্ট কিংবা সিন্ডিকেটের কবলে পড়ে তাদের পকেট ভারী হয়। সংশ্লিষ্টরা মনে করছেন এই শ্রমবাজার বন্ধের পেছনে রয়েছে বাংলাদেশ এবং মালয়েশিয়া অংশের বড় ধরনের অনিয়মের যোগসাজশ। সম্রাট হোসেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।